কচু রান্না তো অনেকেই খেয়েছেন, তবে এইভাবে কি রান্না করি কখনো খেয়েছেন? মিস করবেন না, অবশ্যই একবার এইভাবে রান্না করি খেয়ে দেখবেন। বিসমিল্লাহ। দারুণ মজা। বাপ একটু সরদিনে কত করাম ধুইনি। মাইস গুছাই কচু কুটিছো, কচু রান্না তো খাইতে আর ভালোই লাগছে না। বাপ কচু এমন করে হাত ঘষে মজা করে আনবো, তুমি হাত চাইতে খাইতে দিয়েছো পাবা না। তাহলে ঠিক আছে মা, রান্না করো, দেখি কেমন মজা হয়। হাত ঘষে কচু আন্দাজ যায়নি, প্রথমেই কাঁচা ঝাল আর শৈশব ভেজে নিয়েছে। ভাজা হয়ে গেছে, আবার নামিনি পাটায় বেটে নেবো। এবার একটু চিনি নুন দিয়ে বেটে নিয়েছে। এবার কচু গুনাতে মশলা পাতি মাখি নেবো। দিয়ে দিলাম শুকনো চালের গুঁড়ি, দিয়ে দিলাম হলুদের গুঁড়ি, জিরে গুঁড়ি, ধইনে গুঁড়ি, স্বাদ মতো নুন, দিয়ে দিলাম বেটে নেওয়া সরিষা, দিয়ে দিলাম সরিষার তেল। এবার সবকিছু ভালো করে মাখি নেবো। ও বাপ, একটা জিনিসই তো দিতে মনে নেই। কি মা? একটা নেবু পেড়ে নিয়ে আসো দিনে, আর তার সাথে দুটো জালি জালি পাতাও পেড়ে নিয়ে এসো নেবুর। ঠিক আছে মানি, আসছি। এবার সব শেষে দিয়ে দিলাম এক ফালি নেবু রস। আবারও ফের আরেকবার ভালো করে মাখি নিয়েছে। মাখি নেওয়া হয়ে গেছে, আর হাত ঘষে কচু আনলি এইভাবে পাতলা পাতলা করে কচু কুইটে নিতে হবে। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলে এবার দিয়ে দিলাম রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এবার রসুন পেঁয়াজ দিয়ে একটু নাল করে ভেজে নেবো। পেঁয়াজ রসুন হালকা নাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার কচুগুন দিয়ে দিলাম। এবার কচুগুন একটু নেড়ি সাইডে আউজে নেবো। আউজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম মশলা বাটা পাটা ধোয়া পানি। কচু তোরা আলাদা করে মো দেবো না, এবার ঢাকনি দিয়ে চাপা দিয়ে ঢেকে দিন, আস্তে আস্তে সেদ্ধ হোক। কিছুক্ষণ পর পর ঢাকনিটা তৈলি নেড়ি ছেড়ে দেবো, যাতে কড়াতে নেই না যায়। হয়ে গেছে হাত ঘষে কচু আন্দা। এবার সাইডে নেবুর পাতা ছেটে দিচ্ছে, দিয়ে নামি নেবো। এতক্ষণ তো দেখলেনি মা কিভাবে রান্না করলো এই কচুর নতুন রেসিপিটি। এবার আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। তরকারিটা দিয়ে কিন্তু সুন্দর একটা বাসনাও ছেড়েছে। এবার খেয়ে দেখা যাক। এবার একটা কচু নিলাম, কচুটাও দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এই কচু দিই আর এই মশলাটা দিই সুন্দর করে মাখি, এই যে দেখেন। এইবার মুখে দিই। বিসমিল্লাহ। দারুণ মজা। প্রথমবার মুখে দিই, ওহ কি সুন্দর একটা লেবুর ঘ্রাণ। আর কচুটাও, কচু তো আমার এমনি পছন্দের, আর কচু কত সুন্দর সিদ্ধ হয়েছে সেটা তো দেখলেনি। হম। এই মশলাটা দিয়ে আর কচু দিয়ে মাখাইলি আমার সাথে মনে হয়েছে মাংসও ফেল এর কাছে। হম। আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই এরকম করে একবার ট্রাই করে দেখবেন, না হলে যেন পুরাই মিস করবেন। আর এইভাবে ট্রাই করে দেখেছেন কিনা তাও অবশ্যই কমেন্টে জানাইতে পারেন। সত্যি বলছি, দারুণ লাগছে। মাঝে এত সুন্দর করে কচু রান্না করবি ভাবতেই পারেনি। আর লাস্টে লেবুর পাতাটা দেওয়ার কারণে আরো সুন্দর একটা ফ্লেভার, বাসনা অ্যাড হয়েছে এর সাথে। এমনিতে তো লেবুর টক টক, আর কচুটা তো খাইতে দারুণ লাগছে বললামই তো। হম। এইরকম করে মাখি মশলাটা দিয়ে, আর সরিষার হালকা একটু ঝাঁজ, মানে সব মিলি পারফেক্ট একটা কম্বো। বলি বোঝাইতে পারবো না যে এত দারুণ হয়েছে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, এত সুন্দর যে সিদ্ধ হয়েছে, এই সিদ্ধটার পিছনেও কিন্তু মো দেখছেন একেবারে দেয়নি, একটু সময় নি, আস্তে আস্তে। আমি মাকে দেখলাম প্রায় 20 থেকে 25 মিনিট তো দেখলাম সময় নিয়ে আস্তে আস্তে ভাপের সাহায্যে, মানে খুবই আস্তে সময় নিয়ে এটা জাল দিয়ে সিদ্ধ করেছে। আর তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু এত সুন্দর স্বাদটা পাবেন না। এমনিতেই বলে ধৈর্যের ফল মিষ্টি হয়, ঠিক তেমনটাই খেতে সব মিলি অসাধারণ। তো এখন তো কচুর সিজন,
আমি অবশ্যই আপনাদেরকে বলছি এভাবে একবার ট্রাই করে দেখতেই পারেন। আমার সাথে দারুণ লাগছে, বাকিটা আপনাদের কাছে আপনারা ট্রাই না করে বুঝতে পারবেন না। আর ট্রাই করি অবশ্যই জানাবেন যে নেক্সট কোনো ভিডিওতে কেমন হয়েছে, আপনাদের সাথে কেমন লাগলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে, এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।